আজকে ৮০ নম্বর আয়াত সূরা আম্বিয়া। আল্লাহ বলেন এই আয়াতে, সরাসরি আয়াতে চলে গেল। ওয়াল্লামনাহু সানআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। আয়াত আল্লাহ বলেন ও আল্লামনাহু, আমি আল্লাহ তাকে শিক্ষা দিয়েছি। তাকে কাকে? দাউদকে। যেহেতু দাউদ আলাইহিস সালামের কথা চলতেছে, কার কথা চলতেছিল? দাউদ আলাইহিস সালামের কথা চলতেছে। এই আল্লাহ বলেন ও আল্লামনাহু, আমি আল্লাহ তাকে মানে দাউদকে শিক্ষা দিয়েছি সানআতা লাবুস, লোহার পোশাক বানানোর জ্ঞান, যুদ্ধের পোশাক বানানোর জ্ঞান। সানআতা লাবুস মানে বর্ম, তাকে বলা হয় বর্ম। বর্ম কি? যুদ্ধ করার সময় দেখবেন যুদ্ধের পোশাক আছে লোহা, শত্রুপক্ষে তলোয়ার দিয়ে, আগে তো তলোয়ার দিয়ে সামনাসামনি আঘাত হইত। তো শত্রুপক্ষে যখন হামলা করত, ওই পোশাকের মধ্যে পোশাক গায়ে দিয়ে যুদ্ধ করলে শত্রুপক্ষের হামলা পোশাকে পড়লে চামড়া কাটত না, শরীরে পুষত না। এটাকে বলা হয় সানআতা লাবুস। এটা শিক্ষা দিয়েছি দাউদকে। এর আগে কেউ লোহার পোশাক বানানোর সিস্টেম জানতো না। আমি দাউদকে শিক্ষা দিয়েছি যে যুদ্ধ করার যে পোশাক, ওই পোশাক কিভাবে বানাইতে হয়, ওই পোশাক বানানোর জ্ঞান তাকে দিয়েছি। কেন? লাবুসিল লাকুম, তোমাদের কল্যাণের জন্য। রাসূলের উপর কোরআন নাযিল হইছে, নবী বলতেছে ওই রাসূলের যুগে কাফেরদেরকে বলতেছে আয়াত দিয়ে তোমাদের কল্যাণের জন্য। কোথায় দাউদ আলাইহিস সালামকে লোহার পোশাক বানানো শিক্ষা দিয়েছে, আবার কোথায় বলতেছে আল্লাহ তাআলা নবীর উম্মতদেরকে বলতেছে ওই যুগে তোমাদের কল্যাণের জন্য। কথাটা কেমন লাগে? কথার জবাব হলো, যেহেতু এর পূর্বে দাউদ আলাইহিস সালামের পূর্বে লোহার পোশাক কিভাবে বানায় কেউ জানতো না। সুতরাং আল্লাহ দাউদ আলাইহিস সালামের মাধ্যমে পোশাক দুনিয়াতে বানানোর সিস্টেম চালু করছেন। তো এটা পরম্পরা এই পর্যন্ত, মক্কা পর্যন্ত আস্তে আস্তে জাতি এক জাতি এক গোষ্ঠী গোষ্ঠী যাইতে যাইতে পোশাক বানানোর নিয়ম শিখতে 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 মক্কা পর্যন্ত আসছে। তবে বোঝা গেল আমি দাউদ আলাইহিস সালামকে পোশাক বানানো, লোহার পোশাক বানানোর যে শিক্ষা দিয়েছি, এটা তোমাদের কল্যাণ। তোমাদের কি হয়েছে? যেন তোমাদের কল্যাণের জন্যই কল্যাণ। এর আগে থেকে কেউ বানানো কি বানাইতো না। হ্যাঁ, কেন? এরপর আল্লাহ বলেন লিতুহসিনাকুম মিন বাসিকুম, লিতুহসিনাকুম, যেন তোমরা রক্ষা করতে পারো নিজেদেরকে দুশমনের আঘাত থেকে। দুশমনের কি? আঘাত থেকে। নিজেদেরকে তোমরা দুশমনের আঘাত থেকে যেন কি রক্ষা করতে পারো। এজন্য আমি দাউদ আলাইহিস সালামের মাধ্যমে যুদ্ধের পোশাক পৃথিবীর প্রথম বানানো শিখেছি। কিতাবে দেখে দাউদ আলাইহিস সালাম লোহা যখন হাতে নিতেন, লোহাটা মোমের মতো নরম হয়ে যেত। মোমের মধ্যে কি নিয়ে যেত? এর আগের আয়াতে গেছে দাউদ আলাইহিস সালাম এর অধীনে আল্লাহ পাহাড়কে অধীনস্থ করে দিয়েছেন। দাউদ আলাইহিস সালাম যদি বলতো পাহাড় তুমি এখানে আসো, পাহাড় অটোমেটিক চলে যেত। দাউদ আলাইহিস সালামকে যদি বলতো পাহাড় তুমি আমার সাথে আসো, আমি অমুক জায়গায় যাব, কিতাবে লেখে পাহাড় দাউদ আলাইহিস সালামের কথা শুনে পিছে পিছে এভাবে কুদরতি ভাবে চলতে থাকে। যদি দাউদ বলতো দাউদ আলাইহিস সালাম এই পাহাড় তুমি ওই পাহাড়ে চলে যাও, তুমি এই পাহাড় এই পাহাড়ে চলে যাও, সাথে সাথে পাহাড় কথা শুনতে বাধ্য। এই কথা শোনা অনুগত্য, পাহাড়কে অনুগত্য দাউদ আলাইহিস সালামের করে দিয়েছে কে? আল্লাহ। এর আগের আয়াতে গেছে আমি আল্লাহ তদ্রুপ পাখিকে তার জিকিরের সাথে শামিল করতাম। যা দাউদ জিকির করলে আমার পাখিরা যায় দাউদের সাথে জিকির করত। সুবহানাল্লাহ। এজন্য বলেন
এই যুদ্ধের পোশাক তোমাদেরকে বানানো আমার দাউদ পয়গম্বর দিয়ে শিক্ষা দিছি, ফাহাল আনতুম শাকিরুন, তারপরে কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? তারপরেও কি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে না? এরপরে 81 নম্বর আয়াত, দাউদ আলাইহিস সালামকে এই শিক্ষা দিয়েছেন, লোহা কঠিন পদার্থ, কঠিন না, এটাকে নরম করে যুদ্ধের পোশাক বানানো শিখাইছেন। এবার আল্লাহ বলেন ওনার ছেলে সুলাইমানকে কি করছি জানো? আল্লাহ নবীকে বলতেছে, ওয়ালি সুলাইমান আর-রিহা সিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, এবং আমি সুলাইমানের জন্য রিহা আসিফাতান, রিহা আসিফা, আর রিহা আসিফা জড়ো হাওয়া, খুব ধমকা হাওয়া, মানে বাতাস, তুফান বয়, আপনারা তুফানে কি বলেন? তুফান, তুফানের মতন বাতাস, জড়ো হাওয়া। তো আর রিহান আসিফা মানে জড়ো হাওয়া, সুলাইমানের জন্য আমি জড়ো হাওয়াকে বানাইছি, তাজরি বিআমরিহি, তার হুকুমের দাস বশীবর্ত করে দিছে। সুলাইমান আলাইহিস সালামের হুকুমের কি দাস বানাই দিছে কাকে? বাতাস, জড়ো বাতাসকে, প্রবল বাতাসকে, যার কারণে ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, সুলাইমান আলাইহিস সালামের আদেশে ওই জমিনে চলতো, যেই জমিনের মধ্যে বরকত আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি, মানে ইরাকে, ফিলিস্তিনে, ফিলিস্তিনের জমিনে বরকত রাখছে কে? আল্লাহ নিজেই বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু, এই মসজিদুল আকসার আশেপাশে আমি আল্লাহ বরকত রেখে দিয়েছি। কারণ এই যে সিরিয়া, ইরাক, ফিলিস্তিন, এগুলোর মধ্যে অসংখ্য নদী আছে, এগুলো বরকত, এগুলো কি আল্লাহর ভাষার মতো, এগুলো বরকতপূর্ণ জমি, বরকতপূর্ণ। এজন্য আল্লাহ বলেন সুলাইমান, তাকে আমি তার আব্বা দাউদ আলাইহিস সালামকে কঠিন পদার্থকে অধীনস্থ করছি, লোহা, আর সুলাইমানের জন্য কমল, কমল বায়ু, বাতাস কমল নরম, এটাকে আমি আল্লাহ সুলাইমান অধীনস্থ করে দিচ্ছি। যার কারণে সুলাইমান আলাইহিস সালাম 1 মাসের পথ সকালবেলায় মুহূর্তে চলে যেত, সুবহানাল্লাহ, বাতাসের মাধ্যমে, আবার 1 মাসের পথ বিকালে চলে যেত। উনি এক জায়গায় যাবে দাওয়াত দিতে, বা বাদশার সাথে দেখা করতে, শুনছে অমুক বাদশা কাফের, সে কুফরি তন্ত্র কায়েম করতেছে, সাথে সাথে 1 মাস দূরত্বে বাতাসকে অর্ডার করতো, বাতাস আমার এই সৈন্য সামন্ত নিয়ে, তক্তা নিয়ে মুহূর্তে তোমরা ওই জায়গায় নিয়ে যাও। বাতাস 1 মাসের পথকে মুহূর্তে সকালবেলায় উড়াইয়া নিয়ে যাইত। তাফসীরে মাযহারিতে দেখে সুলাইমান আলাইহিস সালামের এই বাতাসকে যে অধীনস্থ করছে আল্লাহ, ওনার সিংহাসন পুরাটা নিয়া এভাবে বাতাসে যখন অর্ডার দিত, জমিন থেকে আগে আসমানে উঠাইতো, কোন দিকে? সুলাইমান মতো এদিকে চলো, এমন স্পিডে চলে যেত, 1 মাসের পর মুহূর্তে চলে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ পারেনি? আল্লাহ বলছে কোরআনে, বারাকনা হাওলা, এমনকি ওই জায়গার কাম সমাপ্ত করে তিনি আবার গন্তব্যে বারাকনা হাওলা, বারাকনা ওই যেই জমি তাকে আমি বরকত দিয়েছি ফিলিস্তিন, তার নিজের ভূমিতে চলে যাই, নিজের ভূমিতে। কিতাবে দেখে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন চড়তেন আসমানে, এই সিংহাসনটা ডান পাশে 2000 মন্ত্রী ছিল মানুষ, তাদের পিছনে আবার 2000 জিন ছিল। কয় হাজার? বাম পাশে 2000 লস্কর ছিল, এদের আবার পাশে আরো 2000 ছিল। কয় হাজার ছিল? 8000 টোটাল। তার সিংহাসনটা ছিল মণিমুক্তা, সমুদ্র থেকে মণি, সিংহাসনের বর্ণনা দিলে অনেক সময় লাগবে, কালিউবি কিতাবের মধ্যে অনেক কথা এখানে দেখছে, ইসরায়েলের আয়াত, যা খেতে যাই না। ওনার সিংহাসনটা জিনদের দ্বারা, মণিমুক্তা দ্বারা সাজানো ছিল। তো এরকম ওজন নিয়ে, এরপরে ওনার দাস দাসী প্রয়োজনীয় সবকিছু নিয়ে এই সিংহাসনটা প্রায় 1 মাইল, ডাইনে 1 মাইল, বামে 1 মাইল, এরকম চতুর্দিকে 1 মাইল 1 মাইল, এত বিশাল বড়, এটাকে আকাশে উড়াইত বাতাসে।
এটাকে আকাশে কি উড়াইতে। অমুক জায়গায় যাবো, 1 মাসের দূরত্ব, সকালবেলায় চলে গেছে। আবার আসবো অমুক জায়গায়, আবার চলে আসবো। আল্লাহ কি না পারে দেখেন। আল্লাহ আমি করছি, করছে কে? বাতাসকে অধীনস্থ করে দিয়েছি সুলাইমানের অধীনস্থ আমি আল্লাহ বাতাসকে করে দিছি। শুধু কি তাই, আল্লাহ বলেন বিকাল 1 মাস, সকাল 1 মাসের দূরত্বে আইসা নিজের বরকতপূর্ণ ভূমিতে আবার তিনি চলে আসতো দাওয়াত দিয়া বা যুদ্ধ করে বা ওই জায়গা তার পুরা প্রশাসন দেখে ইমানের দাওয়াত বা জিহাদ এগুলো করে আবার বাতাসের মাধ্যমে সেই সিংহাসন সহ এত লোক সহ লস্কর সহ জিনেন সহ সব একসাথে আবার ল্যান্ড করতো নিজের পবিত্র মাতৃভূমিতে। এটা আল্লাহ বলছেন অলি সুলাইমান দিহা সিফা, আমি আল্লাহ সুলাইমানের জন্য জড় বাতাসকে অধীনস্থ করে দিছি, বশীভূত করে দিছি। তাজরি বিআমরিহি, যে বাতাস সুলাইমানের অর্ডারে সুলাইমানের আদেশে চলতো, কোন জমিনে ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা, যেই জমিনের মধ্যে আমি আল্লাহ বরকত রাখছি সেই জমিনের মধ্যে আবার দাওয়াত দিয়া চলে আসতো। ঠিক নেই? বিশ্বাস হয়নি? অকুন্না বিকুল্লি শাইইন আলিমিন, আল্লাহ বলেন সব কিছুর ক্ষেত্রে আমি আল্লাহ জাননেওয়ালা। আমি আল্লাহ কি জাননেওয়ালা। 81 গেল, 82। এবার কয় শুধু বাতাসকে অনুগত করে কি ক্ষান্ত? না, আমি আল্লাহ বড় জিন দৈত্য যারা দুষ্টু জিন তাদেরকেও সুলাইমানের অনুগত করে দিছি। সুবহানাল্লাহ। দুষ্টু জিন মানে কি? যে জিনের ঈমান আনে না, যে জিনের কি ঈমান আনে না তাদেরকে দুষ্টু জিন বলছে আল্লাহ। শয়তান, জিন মানে শয়তান, একই মানে অভিশপ্ত। যারা এই জিনের মধ্যে জিনেরও হিসাব হবে নি, আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, জিন মানুষকে বানাইছে কার ইবাদতের জন্য? আল্লাহ বলেন ওয়া মিনাশ শায়াতিনি মান ইয়াগুসুনা লাহু, এবং শয়তানদের মধ্য থেকেও আমি দুষ্টু শয়তান জিন সুলাইমানের অনুগত করে দিছি। ঈমান আনে না কিন্তু সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে বাধ্য। এই ক্ষমতা দিছে কে? হ্যাঁ, এর মধ্যে ইফরিত আছে, ইফরিত জিনের নামও কয়ে দিছে আল্লাহ কোরআনে। বলতে যা সমুদ্রে ডুব দিয়ে হ্যাঁ এই ডুবাডুবি করতো, কইরা এবার আবার নিয়ে তো মণিমুক্তা এগুলো দিয়ে বিভিন্ন রকমের প্রাসাদ বানাইতো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছে কি মাইয়া গুসুনা লাহু, যারা সুলাইমানের জন্য সমুদ্রের মধ্যে ডুব দিত। কি দিত? ডুব দিত। ওয়া আমালুনা আমালান দুনা যালিকা, এছাড়াও অন্যান্য কাজও করত। কিভাবে দেখে তাফসীরে মাঝারিতে সমুদ্রের মধ্যে ডুব দিয়ে মনে মুক্তা আনাইতো। বাইতুল মুকাদ্দাসের মধ্যে দামি দামি পাথর ছিল, হীরার মতন জ্বলন্ত, লাইট লাগতো, লাইট ছাড়া আলোকিত হয়ে যেত। এগুলো সমুদ্র থেকে জিনের মাধ্যমে লাগাইছিল। এগুলো ইহুদিরা চুরি করে নিয়ে গেছে। ইহুদিরা কি চুরি করে? তারা ইহুদিরা কি শুধু তারা শয়তান নিকৃষ্ট না, তারা আন্তর্জাতিক বলেন আন্তর্জাতিক। এই জিন দিয়া সমুদ্র থেকে দুষ্ট জিন দিয়া যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যা হুজুর অনেক যাবে যা ভগলগে যাই ডুব দিয়ে সমুদ্রের তলদেশ, এটা তো আল্লাহ ক্ষমতা দিছে। যাই অনেক কোয়া পায়া আছে বড় দামি, এগুলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে লাগাই দিছে। লাইট সারা রাত্রে জ্বলতো, লাইট ছাড়া কি এই জন্য শুধু কি তাই অট্টালিকা কাজে লাগাই দিত। বিল্ডিং বানা, বড় বড় কি বিল্ডিং বানা, প্রাসাদ বানা, প্রাসাদ। তো জিনেরা কাম প্রাসাদ বানাইতো। যদি প্রাসাদ বানানোর পরে আর কোনো কাজ না থাকতো তাহলে এই প্রাসাদ ভাঙা যেত। কিরে বাঙ্গিকা হুজুর আমগরে আর কোনো কাজ দেন না, হাত কিল মিলায়। হাত কি করে? কিল মিলাইলে ভেঙে গেছে। কিল মিলায় মানুষ থেকে একজন, তাফসীরে মাঝারিতে আছে, মানুষ থেকে একজন বলছে এই তুমি জিন্দের মুরব্বী। হুজুর আমার ভয় লাগে। আমার কি লাগে? জিন মুরব্বী। ভাই জিনের তোমার মুরব্বীর সাহস তো না, ও আমরা কিছু করতাম না।
হুজুরি কইছে আপনি উঠবি, আপনি যেমনি কোন আমরা কি এবার সাহস হয়েছে কি কর, কাম শেষ, বিল্ডিং বানানো শেষ, হাত করবো না তো এই রাখ, আরেকটা কাজ দাও। এই মানুষ যে এত তো বুদ্ধিমান নেই দিছে, একজন বুদ্ধিমান মানুষের জিনের কি বানাইছে, মুরগি বানাইছে। কারণ তারা তো কাজ না পাইলে সব যিনি কাজ করছে হয়ে গেল, এবার কাম শেষ, আরেকটা বিল্ডিং বানা, আরেকটা বানা, অমুক জায়গায় শহর বানা, বাবেল শহর বানা, অমুক জায়গায় 10টা অট্টালিকা বানা, অমুক জায়গায় 20টা বালাখানা বানা, অমুক জায়গায় মুসাফিরখানা বানা। ওই মানুষ একটা হওয়ার হুকুম দিতে আছে, জিনের দিতে তো মারাত্মক না, তার কাজে লাগে। কথা বুঝলেন? মানুষ তো বুদ্ধিমান, মানুষের উপর কোনো বুদ্ধিও দিতে পারে, জিনেদের চেয়েও মানুষ বুদ্ধিমান। হ্যাঁ, এবার আল্লাহ তাআলা বলেন ওয়ায়ামালুনা আমালান দুনা যালিক, শুধু ডুবুরির কাজ করতো না জিনেরা, জিনেরা অন্যান্য কাজও সুলাইমান আলাইহিস সালাম ডুবুরির কাজ ছাড়া অন্যান্য কাজও কি করাইতেন, অন্যান্য কাজও কি করাইতেন, অন্যান্য কাজ মানে বিল্ডিং অট্টালিকা, শহরকে শহর বানাইছে কেমনে, বাবেল শহর পুরাটা জিনের তৈরি। বাবেল শহর তখন ছিল, বাবেল একটা শহর ছিল নামি দামি, এটা জিন দিয়ে বানাইছে। বাইতুল মুকাদ্দাস, সাত্তাকে বাইতুল মুকাদ্দাস জিনারা বানাইতেছে আল্লাহ তাআলার হুকুমে। জিনারা যখন বানাইতেছিল, হ্যাঁ জিনারা কি বানাইতেছিল, বানাইতে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ, এটা তো জানেন সূরা সওয়াদের মধ্যে গালেবান আছে, আল্লাহ তাআলা ওহী এখন আমার মৃত্যু, আল্লাহ আমার যদি অনেক মৃত্যু হয়, জিনারা তো কাম করতো না, কয় অসুবিধা নাই, আল্লাহ এই ব্যবস্থা করবো, আল্লাহ এই কি ব্যবস্থা। বাইতুল মুকাদ্দাসের কামের অর্ধেক থাকতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো যারা ছিল ওইখানে রূহ চলে গেছে, লাঠি বর দিয়ে বসে আছে, তো কাম টাম শেষ, ও হুজুর কাম কর কাম কর, আসলে সাল্লাল্লাহু মৃত্যু, সাল্লাল্লাহু কি মৃত্যু এইভাবে রাইখা দিছে আল্লাহ। কাম শেষ হওয়ার পরে হুজুর আমরা তো কাম করছি, দেখা যায় লাঠি যে উলু যে খাইছে না, লাঠি উই ফুকা খাওয়ারে খাওয়ানোর কারণে লাঠিটা ভাঙে ফেলে গেছে। জিনেরা তো আরে বহুত আগে মারা গেছে, এরকম জানলে তো আমরা কাম করতাম না। কিন্তু হ্যাঁ তো ভাঙ্গা অভ্যাস, কিন্তু না এখানে ভাঙতে পারবে না, কারণ এখানে এই আল্লাহর ঘর তো ফেরেস্তা আছে না, হ্যাঁ ফিরা লাগে, ফেরেস্তারা বেষ্টন করে রাখছে, এটা বার ভাঙতে পারবি না, সাবধান, তবে আত্মুর মোড়ায় তো। এইভাবে জিনকে অনুগত করে দিয়েছে কে? শুধু জিন না, মানব দানব পশু পাখি পিপিলিকা সব কিছুর বাসা এবং তাদের ক্ষমতা সুলাইমান নবীর অনুগত করে দিয়েছে আল্লাহ। পাখিরা পর্যন্ত, হুদহুদ পাখি আছে, হ্যাঁ এর কোরআনে আছে বর্ণনা, এদিকে গেলে অনেক কথা সংক্ষেপে বলে দিল। যা হোক, আল্লাহ বলেন আমি আল্লাহ এই জিনদেরকে অনুগত করে দিছি, তারা সমুদ্রে ডুব দিত, আবার অন্যান্য কাজও সুলাইমানের জন্য কি করত। এবার আসেন অকন্যা লাহুম হাফিজিন, এবার বলেন জিনারা কিছু জিনারা তো ক্ষমতা বেশি, চাইলে সুলাইমান আলাইহিস সালামের কথা নাও তো মানতে পারতো, এত পাওয়ারফুল জিন সুলাইমান আলাইহিস সালামের কথা কেন মানে? আল্লাহ বলেন অকন্যা লাহুম হাফিজিন, এটা আমার হেফাজতে ছিল। সুবহানাল্লাহ, কার হেফাজতে ছিল? আমার হেফাজতে ছিল, আমি করছি, আমি হেফাজত করেনা সুলাইমানের হুকুমকে হেফাজত করছি আমি। একজন মানুষ কিভাবে হাওয়ার কথা শোনে, বাতাস তার কেমনে কথা শুনে, জিনে তার কেমনে কথা শুনে, আমি আল্লাহ শোনাইছি, মানতে বাধ্য করাইছি। গেল 82 চলে গেল 83 নম্বর আয়াত। এবার আইয়ুব আলাইহিস সালামের কথা বলে, কার? আইয়ুব। এইবার আসেন এই আয়াত থেকে, আইয়ুব আলাইহিস সালামের এই আয়াত কালকে আমি আমাদের বলি তাফসীরে মাযহারি, আমি 3টা পর্যন্ত কেমনে গেছে আমি বলি না, আমি এমনি তাফসীর দেখতেছি দিন 3টা বাজে গেছে, আর ঘুমাবো কোন সময়? গতকাল রাতে, গতকাল আয়াতের ভিতরে কি অনেক, মানে আমি এত মজা এটা বোঝানো সম্ভব না, একটু মুখ সংক্ষেপে বলবো আজকে, শুনতে রাজি আসেননি? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম এমন একজন জলিল কদর নবী। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ লোহার বর্ম বানানোর কি দিছে? সিংহাসন দিছে। সুলাইমান নবীরও কি দিছে? সিংহাসন দিছে। দাউদ আলাইহিস সালামও বংশ পরম্পরা, ওনার আব্বার নাম ছিল আমস। দাউদ আলাইহিস সালামের আব্বার নাম কি? আইয়ুব। দাউদ না, আইয়ুব আলাইহিস সালামের, এখানে আইয়ুব আলাইহিস সালামের কথা বলবে কার? এই সূরা, এই আয়াতে। এই আয়াত কোন আয়াত? 83 নম্বর আয়াত। আইয়ুব আলাইহিস সালামের আব্বার নাম আমস, আমসের আব্বার নাম আরজেহ,
আমুসের আব্বার নাম কি? আরজেহ। আরজেহ আব্বার নাম ঈশ। ঈশের আব্বার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের আব্বার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের আব্বার নাম ইব্রাহিম। কথা বুঝেননি? বংশ পরম্পরা কয়টা? 5টা। দেখেন, আইয়ুব আলাইহিস সালামের আব্বার নাম আমুস। বলেন, আইয়ুব আলাইহিস সালামের আব্বার নাম আমুস। আমুসের আব্বার নাম আরজেহ। বলেন, আরজেহ। আরজের আব্বার নাম ঈশ। ঈশের আব্বার নাম ইয়াকুব। ঈশের আব্বার নাম কি? ইয়াকুব। ইয়াকুবের আব্বার নাম ইসহাক। ইসহাকের আব্বার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইসহাকের ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে 6টা বংশ পরম্পরা আইয়ুব আলাইহিস সালাম। কথা বুঝছেননি? তো ওনাকে আল্লাহ তাআলা ধন সম্পদ সব দিছে, নবুয়তিও দিছে। ওনার সন্তান ছিল, এক বর্ণনা আছে 7 ছেলে 7 মেয়ে। কয় ছেলে? স্ত্রী 3 জন ছিল এক বর্ণনায়। ওনাকে আল্লাহ তাআলা ওট দিছে, বিশাল এক চারণভূমি, মেষ, মহিষ, ভেড়া এগুলো দিছে। ওনার রাখাল ছিল 500-র অধিক। কত? 500-র অধিক রাখাল ছিল। হ্যাঁ, ইবলিস, তখন তো ইবলিস আসমানে যাইতো। কোথায় যাইতো? আসমানে, সেই উপরে না, 4র্থ আকাশ পর্যন্ত। কি মানে 4র্থ আকাশ পর্যন্ত? মানে প্রথম আসমানের পর যাইতে পারত। একদিন ইয়াকুব আলাইহিস সালামের এই মর্যাদা, সম্মান, আমার নবুয়তি, আমার এত শান শওকত দেখে, ধন সম্পদ আছে তো এদিকে আল্লাহরে বলো না, রাখ, আমি একটু সুযোগ খুঁজে আল্লাহরে আমি কমু। তখন সে আসমান উঠে গেছে। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ, ঈসা এরপরে তো আমাদের নবীর আগে ঈসা না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন 4র্থ আকাশে উঠাই দিয়েছে, তখন শয়তানের আর 4র্থ আকাশের পরে আর যাওয়া তার নিষেধ ছিল। মানে 4র্থ আকাশের নিচে তার, মানে এরপরে আর যাইতে পারতো না। আমাদের রাসূলের যুগে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়েছে, আসমানে গেছে, আমাদের রাসূলের যাওয়ার পরে আর তার আসমানে যাওয়ার অনুমতি নাই। কথা বুঝলি? তাহলে ঈসা আলাইহিস সালামের আগে সে ঈসা আলাইহিস সালামের আগে সে আসমানে যাইতে পারত। হ্যাঁ, একদম 4র্থ আকাশের উপরেও যেতে পারত, উপরেও। ঈসা আলাইহিস সালাম যখন 4র্থ আকাশে উঠে গেছে, তখন ইবলিসের আর আকাশে যাওয়ার কি নাই? হ্যাঁ, অনুমতি। মানে 4র্থ আকাশের নিচে, এর উপরে যাওয়ার কি নাই? অনুমতি নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেছে, তখন আর তার আসমানে যাওয়ার অনুমতি নাই। কথা বুঝছেন? কথা। তাইলে এই ঘটনা কোন সময়? আইয়ুব আলাইহিস সালাম তো ঈসা আলাইহিস সালামের আগে। কার? ঈসা আলাইহিস সালামের আগে। তাইলে ঈসা আলাইহিস সালামের আগের ঘটনা হইলে আসমানে যাওয়ার তার অনুমতি ছিল নি? এবার সে কাজে লাগাইছে। এবার সে আসমানে রওনা দিছে। দেখ আল্লাহ, কিরে ইবলিস, কি বলতে চাস? লানত, তোর লানত, কি চাস? আপনার বান্দা আইয়ুব সব দিয়েছেন, ওটের বিশাল স্তূপ, ছাগল, বকরি, দুম্বা, দাস দাসী, 500 রাখালের উপরে, সন্তান সন্ততি সব দিয়েছেন। আপনার বান্দা, আপনার ইবাদত করবো না, কাম করবো? এরকম দর্শক পাইলে সবাই ইবাদত করে। হ্যাঁ, এরকম দর্শক পাইলে কি আল্লাহ কাছে কি চাস? তাফসীর মাযহারিতে কাজী সানাউল্লাহ বলেন, কি শাস্তি? আপনার যদি আমার ক্ষমতা দেন, তার মালের উপর আমার ক্ষমতা দেন, তার মাল আমি আমার মতো নষ্ট করবো, ঈমান পরীক্ষা করবো, আমার ক্ষমতা দেন, দেখবো আপনার বান্দার খাওয়ার কতটুকু। ঠিক আছে, যা, আইয়ুবের মালের উপর করে ক্ষমতা দিলাম। আইয়ুবের মালের উপর তাই কি তোমার কি দিলাম? ক্ষমতা দিলাম। যা, এবার ক্ষমতা পাইয়া সে সব দুষ্ট জিনদেরকে ডাকছে। কে কোথায় আসো? আসো, সাগরিদা, তার মরিদা। কি উস্তাদ? আমি ডাকছি, আমি তো আজকে বড় আল্লাহ থেকে পারমিশন নিয়ে আসছি। কি? আইয়ুবের মাল সম্পদ, তার ধন সম্পদ নষ্ট করার একটা ক্ষমতা আল্লাহ আমাদের দিচ্ছে। তোমাদের মধ্যে কে আসো পাওয়ারফুল? আমি তো করবো না, তোমাদেরকে দিয়ে করাবো। তাদের মধ্যে থেকে দুষ্ট এক জিন বলল, এই সাগরেদ, ইবলিসের সাগরেদ, বেঈমান তো এগুলো, আমি এমন এক শক্তিশালী জিন, আমি মুহূর্তে আগুনের কুণ্ডলী হয়ে যেতে পারি। কি হয়ে যেতে পারি?
আগুনের কুণ্ডলী হয়ে যেতে পারি। আমি চাইলে মুহূর্তে এরকম ভাবে আগুন হইয়া সব জ্বালাই দিতে পারি। তো তোর ক্ষমতাটাই আমার চাই, তুই এটা কাজ কর। আগুনের কুণ্ডলী হইয়া আইয়ুব আলাইহিস সালামের যত ওড়ের খামার আছে সব জ্বালায় নেই। কি কর? সব জ্বালায়। এবার যাইয়া এই জি আগুনের স্রোত হইয়া যাইয়া পুরা ওটের যত সবগুলো জ্বালাই দিচ্ছে। সবগুলো কি যাই, এখন যাওয়া যাবে না। এখন কি করা যায়? হাজী সাহেবের স্রোত ধরছে। আল্লাহ তাআলা তো চিনায় না। আইয়ুব আলাইহিস সালাম যাদেরকে আল্লাহ একটু পরীক্ষা করতেছে, ইবলিসকে একটু পরীক্ষা করার বুঝাইবো যে আমি আইয়ুবরে কি বানাইছি। কারণ নবীরা শয়তান বুঝে, চিনে, কথা বুঝেননি। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বুঝবে না কেন? মানে আল্লাহ তাআলাই ওনাকে কি, আল্লাহ তাআলা বুঝায়, মানে ক্ষমতা, মানে বুঝাইলে বুঝে, আল্লাহ তাআলা না বুঝাইলে কি বুঝবে না। মুরব্বী সেজে গেছে, আরে আইয়ুব তোমার সব ওট শেষ, তোমার সব ওট কি হয়ে গেছে, সব যুদ্ধা কে জানি আগুন লাগে, কে জানি আগুন লাগে, সব শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলল কি, আলহামদুলিল্লাহ। কি বলছে? আইয়ুব আলাইহিস সালাম বলল, তাফসীর মাজারিতে লেখে কাজী সাহাবাত তার কথা শুনে বলল, আলহামদুলিল্লাহ কুল্লু নিআমিন, যে আল্লাহ সব নিয়ামত আমাদের দিয়েছে। আমি জন্মের সময় গায়ে পোশাক ছিল না, উলঙ্গ আছি, একটা সম্পদ কিছু ছিল না, আমি বলতে আমি ছিলাম না, যিনি আমাদের দিয়েছে তিনি যদি নিয়ে যায় তার ফায়সালায় আমি খুশি হয়ে গেলাম। আমার তো কিছুই ছিল না, আমার কি কিছুই ছিল না, তো তিনি যদি দিয়া তিনি নিয়ে যায় আলহামদুলিল্লাহ। মোড়াটা দিয়া চোখে পানি শুরু, ইবলিসের কি জিতে গেছে। আরো তো ক্ষমতা আছে, বেড়া বেড়া আছে না, এই কিরে সব জিন একত্র, তুই আগে বলা তুই বাদ, তোর তোর লাভ নাই, আলহামদুলিল্লাহ কই দিছে। এখন কি করা যায়? একজন কইল আমি এমন আওয়াজ দেব, তার কি কি আছে, বেড়া স্তব রাখাল টাকাল আছে, এক আওয়াজ দিলে তার কলজা মলজা হাইটটা সব এনে বলে যাবে সব। তাছাড়া আওয়াজ দিছে, আওয়াজ আওয়াজ দিয়ে সব বেড়া টেরা রাখাল টাকাল সব শেষ বুঝে গেছে। এবার আমার রাখালের স্রোত ধরছে, রাখাল একদম ল্যাংরা হইয়া, আমি রাখা মানে আসলে ইবলিস রাখাল মাখা সব বুঝে গেছে, আমি রাখা সব শেষ হয়ে গেছে, কি গজব জানি আইছে, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ কি আপনাদের কি কারণে আপনার প্রতি কোনো বেজার নাকি? আইয়ুব আলাইহিস সালাম বলল, না আমার মালিক যে ফায়সালা করে তার ফায়সালা আমি সন্তুষ্ট। তিনি যদি দিয়া থাকে মাল, মাল তিনি দিছে, যিনি নিছে, দেনেওয়ালা তিনি, নেনেওয়ালা তিনি, তার ফায়সালায় আমি কেন সন্তুষ্ট হব না? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় কি আমি আলহামদুলিল্লাহ। এবার দেখাচ্ছে এই জায়গায় কি, এবার ইবলিসে কনা মাল তো প্রায় শেষ, শুধু মালের মধ্যে ক্ষমতা আছে, আর কোথাও ক্ষমতা তো নেয় না। আসমানে যাই, মন বেজার, আল্লাহ কি লাভ নাই। আল্লাহ মালটাল তো মাল গেলে কেমন হয়েছে, আলহামদুলিল্লাহ কেন স্বাভাবিক। তো দেখো সন্তান ফন্তান যে আছে, ইদি গেলে কে মানুষের কলজা লাগে, বালা কি লাগে, কলজা লাগে। যদি তার সন্তান টন্তান গুলো আমার ক্ষমতা দিতেন, সন্তান স্ত্রী, তাহলে আমি বাকি সন্তান গুলো তার এইগুলোকে আমি একটু দেখতাম। আল্লাহকে যা ক্ষমতা দিলাম, আইয়ুবের সন্তান সন্ততির উপর তুলে কি দিলাম, ক্ষমতা দিলাম, আসমান থেকে চলে আসছে। আইয়ুব আলাইহিস সালামের একটা প্রাসাদ ছিল, প্রাসাদ, ওই প্রাসাদে তার সন্তানগুলো, এক বর্ণনা আছে 7 জন ছেলে 7 জন মেয়ে এক উস্তাদের কাছে পড়তেছিল, মক্তব মানে তার ওই যাবো শিক্ষা দিতেছিল। ওই প্রাসাদটার মধ্যে তার আরো বিবি ছিল, একজন বিবি বাদ দিয়া, হ্যাঁ বর্ণনা আছে বিবিরা ছিল না, আরেক বর্ণনা আছে বিবিরা ছিল না, তার সন্তানগুলো ছিল প্রাসাদে। ইবলিস যাইয়া এমন ভূমিকম্প, ওই ক্ষমতা দিছে আল্লাহ তো, এমন ভাবে ভূমিকম্প শুরু করছে, প্রাসাদ ভাঙ্গা কইরা সন্তান একটার মাথা ফাইতে গেছে, মগজ বের হয়ে গেছে, সবগুলো সন্তান মারা গেছে, সবগুলো সন্তান কি মারা গেছে। ইবলিস
টিচারের রূপ নিল, টিচারও বেড়ে গেছে, শিক্ষকও কি মুআল্লিমও বেড়ে গেছে। ইবলিস সাথে সাথে মুআল্লিমের সুরত ধরছে। আর ইবলিসের মগজ করতে আছে ওই মুআল্লিম স্যার শিক্ষক, পোলাপানের কি শিক্ষক। এমনি গেলে তুই তো না, আমিও তো অ্যাক্সিডেন্ট হয়েছি। ইবলিসে কি করলো, মগজ বাইরে বাইরে করতে আছে, রক্ত করতে আছে, ল্যাংরা হয়ে গেছে। এমনি গেল আইয়ুবের কাছে নেব, ইয়া আইয়ুব, তাফসীরে মাযহারি, ইয়া আইয়ুব, হে আইয়ুব, কি হইল তোমার সন্তানগুলো আমি পড়াইতেছিলাম, আমি এমন ভূমিকম্প আসছে, এরকম ভাবে আশাটা বসে গেছে, তোমার সন্তানের মগজগুলো যে কিভাবে চোখগুলো বাইরে হয়ে গেছে, প্রতিটা সন্তানের উপর মাথা ফাইটা গেছে। এটা শুনি না আইয়ুব আলাইহিস সালাম মাটিটা হাতে দিলেন, আহ ইয়া ওয়াইলাতা, আয় আফসোস, এই বলে মাটি হাতে নিয়ে কপালে লাগাইলেন, হায় আল্লাহ, যদি আমি মায়ের গর্ভে না হইতাম। কারণ সন্তান তো, নবী তো, সন্তানের মায়া এমন একটা মায়া অনেকে সহ্য করতে পারবে, কিন্তু উনি অন্য কিছু বলে না, এতটুকু বলছে, আহ যদি আমি নাই হইতাম, আহ আমার সন্তানগুলো। এটা ওনার আল্লাহ পছন্দ করে নাই। আইয়ুব আলাইহিস সালাম এই জিনিসটা কি, ইবলিস হাসতে হাসতে আসমানে, ইবলিস আসমানে পৌঁছার আগে আগে আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমার মুখ দিয়া এই জিনিসটা আসার কথা ছিল না, সন্তান তো ছিল না, আপনি দিয়েছেন, আপনি নিয়ে গেছেন, তাহলে আমি কেন বললাম, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করি আপনি। আল্লাহ তাআলা ইবলিসে যাওয়ার আগে আগে আইয়ুব আলাইহিস সালামের তওবা কবুল হয়ে গেছে। হিসবি ইবলিস এমন খুশি, আল্লাহ কই আইছি, এদিকে তওবা কি হয়ে গেছে, কি হইছে, শেষ, গায়েব শেষ, কি মারি লইয়া আফসোস করছে। তার মানে কি দেখছেন নি, আমার আইয়ুব তুই আমার আগে আগে আমার কাছে ক্ষমা চাই লাইছিস, তুই আমার আগে আগে কি তোর কি করার, আর তো ব্যর্থ। আর কি আল্লাহ আপনি আমাদের ক্ষমতা দেন। মানুষের সুস্থ থাকলে মানুষ সহ্য করতে পারে, ধৈর্য ধরতে পারে, নিজের শারীরিক মুসিবত দেওয়ার তৌফিক দেন, ক্ষমতা দেন। আইয়ুবের শরীরের কন্ট্রোল আমার দেন, আইয়ুবের শরীরের কন্ট্রোল কারা দেন, আমার দেন। হ্যাঁ, আল্লাহ বলে আইয়ুবের শরীরের কন্ট্রোল চাস, ইবলিস মনে রাখ, আমি আইয়ুবের শরীরের কন্ট্রোল তোর হাতে দিয়ে দিলাম, তবে জবানটার কলমের ক্ষমতা ধরে দিলাম না। আইয়ুবের জবান আর কলম আমি হেফাজতে রেখে দিলাম। তাহলে জবান আর কলম আইয়ুব আলাইহিস সালাম কি করছে, হেফাজতে আল্লাহ তাআলা রেখে দিছে, কথা বুঝছেন নেই। আর বাকি সব কিছুর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়ে দিছে কার হাতে, বলেন কার হাতে, ইবলিসের হাতে দিয়ে দিছে। দেখো এক পর্যায়ে একটা বন্ধ করি না, এক পর্যায়ে আল্লাহ তাআলা পরীক্ষা কেমন কঠিন দেখেন। এবার ইবলিস চলে আসছে, ইবলিস জমিনে আসছে, আইসা দেখে আইয়ুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। কোথায়, সিজদায়। ইবলিস লানাতুল্লাহ আইয়ুব আলাইহিস সালামের নাকে একটা ফু দিলেন, এমন ভাবে গোপন ভাবে আইয়ুব আলাইহিস সালামকে বুঝতে দিলেন না। সাথে সাথে ইবলিসের এই ফুটার পরে আল্লাহ তো ক্ষমতা দিয়ে দিছে, পুরা শরীরে আইয়ুব আলাইহিস সালামের যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে, মনে হয় আগুন লাগাই দিছে। এবং কিতাবে লেখে ছাগলের কলিজার মতো ওনার শরীরের প্রায় প্রায় জায়গার মধ্যে ফুলে উঠছে, নাউযুবিল্লাহ, ছাগলের কলিজার মতো, তুষার মতো ফুলে গেছে। সালাম ফিরাইয়া আইয়ুব আলাইহিস সালাম মুখ দিয়া এগুলো মুছলাইতেছে, চিলকাইতে চিলকাইতে, এরকম চুলকাইতে চুলকাইতে চুলকাইতে, কিতাবে লেখে তাফসীরে লেখে নখগুলো উঠে গেছে, নখগুলো কি উঠে গেছে। এক পর্যায়ে সালাম সর দিয়া নিজে এগুলো বলতে আরম্ভ করছে, এত যন্ত্রণা চুলকানি, কি পরীক্ষা নেই। নবী তো, ওনাকে বলা হয় সাবের আলাইহিস সালাম, ওনাকে বলা হয় কি সবের, সবের মানে কি ধৈর্য, ধৈর্য ধরনেওয়ালা, সবের মানে কি ধৈর্য, ওনাকে বলা হয় সবের আলাইহিস সালাম।
সবের ধৈর্য ধরনেওয়ালা। সালার সর দিয়ে লোক উঠে ফেলে গেছে, সালার সর দিয়ে চুলকানি আরম্ভ করছে। আর এই চুলকানি থেকে যখন সালার সর দিয়ে করছে, এগুলো পুরা চামড়া কালো হয়ে এখান থেকে পচা মানে দুর্গন্ধ আরম্ভ হয়েছে। আহা, ওনার যত বন্ধু বান্ধব, ওনার যত কি বন্ধু বান্ধব সব ওনার থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে গেল। ওনার 3 জন সাহাবী ছিল। কয়জন? 3 জন সাহাবী, খুব ঘনিষ্ঠ। ওনারা ওনার থেকে কি আস্তে আস্তে ওনার বিবিরা, একজন বিবি বাদ দিয়ে সবগুলো চলে গেছে। সবগুলো কি, আর সন্তান তো আগে ইংলিশে শেষ করে দিয়েছে, বুঝলেন না? কিতাবে লেখে একজন বিবি ছিল, ওনার নাম রাহমা, কয় অনেকে বলে রহিমা, কিতাবে লেখে রাহমা, কিতাবে লেখছে কি রাহমা। উনিকে উনি ছিলেন ইউসুফ আলাইহিস সালামের ছেলে, তার ছেলের ঘরের মেয়ে। ইউসুফ আলাইহিস সালামের ছেলে, ওই ছেলের ঘরের কি মেয়ে, ওনার নাম রাহমা। ওনার নাম কি রাহমা। ওনার সাথে উনি ছিল আইয়ুব আলাইহিস সালামের মানে একদম মানে সৎ বলতে খুবই মানে সেবা যত্ন ওনারে ছাইরা যায় না। বলছে রাহমা, সবাই তো চলে গেলে তুমি যাও না কেন? পায় না, স্বামী আমার, আপনার ছাইরা আমি কোথায় যাব? আপনি তো আমার জান্নাত, আপনি কি আমার জান্নাত, আপনি যেমনই হন আপনাকে আমি ছাইরা যাব না। ওনার 2 সাহাবী ঈমান ছাড়ে নাই, কিন্তু ঈমান নষ্ট করে নাই, কিন্তু এমন কিছু নাফরমানি কথা বলছে ওনার 3 সাহাবী। তা আপনি আল্লাহর নবী, আপনাদের আল্লাহ এরকম না পরীক্ষা, সন্তান, এই সম্পদ সব শেষ, আবার আপনার শরীরের মধ্যে এরকম, বুঝলাম না আপনি কি অন্যায় করছেন, আল্লাহর কাছে তওবা করেন। নাউযুবিল্লাহ। তাদের সাথে একজন যুবক ছিল, যুবক কিতাবে লেখে, ওই যুবক ডাক দিয়ে বলছে, 3 মুরব্বী, আপনারা আইয়ুব আলাইহিস সালামের সাহাবী। যুবকের ভিতরে এমন কিছু কথা আল্লাহ বাইর করে দিয়েছে। যুবক ডাক দিয়ে বলে, তিনি আল্লাহর নবী, আল্লাহ যদি তাকে পরীক্ষা করে তাহলে নবী দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হইছে কারা? নবীরা। আর যে যত আল্লাহর কাছে মর্যাদা, তার পরীক্ষা তত বড়। আসাদুল বালাই আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, নবীজি হাদিসেও বলছে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় বান্দা হয়েছে নবী, আর তাদের পরীক্ষাও সবচেয়ে বড় কঠিন। ওই যুবকের 3 সাহাবীরে বলতেছে, আপনারা সাহাবী হইছেন না, উনি তো নবী, উনি যেমন আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন, ওনার পরীক্ষাও তেমন বড়। আপনাদের উচিত হয় নাই এভাবে বলা ওনাকে। উনি তো এখনো উনি অসুস্থ, কিন্তু ওনার মুখ দিয়া তাকায়া দেখেন, ওনার জবানটা জিকির চলতেছে, ওনার জবান থেকে জিকির বন্ধ হয় না। উনি কথার মধ্যে আল্লাহ, হাঁটতেছে বসতেছে, এত যন্ত্রণা শরীরের মধ্যে, তারপর আল্লাহর জিকির বলে না। তাহলে এই লোকটাকে আল্লাহ কেমনে ছেড়ে গেছে? আপনারা বললেন আইয়ুব আলাইহিস সালাম কোন পাপের জন্য এমন করছে? না না, তাকে আল্লাহ পরীক্ষা করছে। আল্লাহ তাআলা এই যুবকের ভিতর কি দিয়ে দিয়েছে? জ্ঞান দিয়েছে। অথচ আপনারা তার সমালোচনা করেন। আপনারা তার শুরু লগ্নে ছিলেন, সুখে তার নবীর আগ থেকে বন্ধু হিসেবেও ছিলেন, তাকে জানেন তিনি অন্যায়কারী না, কোনো অন্যায় তিনি করতে পারে না। তারপরেও আপনারা এখন এই বিপদ দেখে স্বার্থপরের মতো চলে যাওয়ার জন্য এই কথাগুলো বলতেছেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আল্লাহ তাআলা কোন মানুষের ভিতরে বয়স কম হইলেও তার ভিতরে এমন কিছু জ্ঞান দেয় যেটা বয়স্করাও আশ্চর্য হয়ে যায়। ঠিক নেই? বয়সের সাথে জ্ঞানের সম্পর্ক না। জ্ঞান আল্লাহর নূর। আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, জ্ঞান একটা নূর, যেই নূর আপনারা অর্জন করতে পারেন না, আল্লাহ প্রদত্ত নূর এই যুবকের ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছে। আপনাদের প্রতি আমার আল্লাহর বেজার হয়ে গেছে, কিন্তু এই যুবকের কথা, যুবকের ভিতরে হেদায়েতের নূর দেখতেছে। এইভাবে যখন বললো, এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিল, আল্লাহ, আয় আল্লাহ, আমার এত দুঃখ, আমার এত কষ্ট, আমার সাহাবী আমাকে ধিক্কার দেয়,
হ্যাঁ, তাফসীরে মাঝারিতে লেখে এই দীক্ষার পরে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, হ্যাঁ, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন এবং আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করেন, যখন আইয়ুব বলল, আয় আমার রব, নিশ্চয়ই আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি। কিসের মধ্যে? দুঃখে কষ্টে পতিত হয়েছি, কখনো কিছু বলি না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি কি সবচেয়ে দয়াময়, দয়া করনেওয়ালা রবকে আর পারি না। শারীরিক যন্ত্রণা সহ্য করা যায়, মনের আঘাত সহ্য করা যায় না। তখন রবের ডাক দিস, তখন রবের কি ডাক দিস, আল্লাহ, আমি আমি আপনার যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনি আমার প্রতি এত রাগ কেন? অনেক তাফসীর মাঝে অনেক লেখা লেখছে। আল্লাহ মানে আইয়ুব আলাইহিস সালাম যে কথাগুলো তিনি আল্লাহরে বলছে, এইভাবে বলছে, আল্লাহ, তাহলে আমি যদি আপনার এতই অপরাধী হইতে তো আমারে কেন বানাইছেন? এমন অজুহাত দিয়েছে, কিন্তু একটা কথা পছন্দ হয়ে গেছে, আইয়ুব, তুমি যে কথা বলছো তোমার কথা আমি শুনিস, তোমার কথা আমি কি শুনিস, তুমি কি আমার মোকাবেলা করতে চাও? তুমি হ্যাঁ আমার এইভাবে কেন বললাম? তখন আইয়ুব আলাইহিস সালাম বলল, আয় আল্লাহ, আমি অসুস্থতার মাঝে আছি, আমি ভুল স্বীকার করছি, আমারে ক্ষমা করেন, আমি কি বলছি আমি জানি না, আমার শরীর যন্ত্রণা। কিতাবে লেখে 18 বছর পর্যন্ত এই রোগটা ছিল। কত বছর? শরীর থেকে পোকা চলে যাইতেছে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, পোকা যাইস না, যাইস না, যেহেতু আল্লাহ তোদের রিজিক আমার শরীরটা বানাইছে, খা খা, পয়রা গেলে পোকারে রানের মধ্যে উঠাইয়া দিত। জিহ্বা পর্যন্ত যাইতে যায়, জিহ্বাটা ভালো আছে, কলবটা ভালো আছে। আল্লাহ বলছেন কলব আর জিহ্বা কি করব? এত যন্ত্রণা। চিন্তা করেন, সবাই চলে গেছে, বন্ধুরাও চলে গেছে, একজন আছে লগে শুধু বিবি। কে আছে? ওই যুবক আসা যাওয়া করে, কিন্তু বিবি আছে, রাহমা। বিবি কি কইরা ওনারে কাজ কইরা, উনি নিজে কাজ কইরা কইরা ওনার জন্য খানা আনতো। অসুস্থ স্বামী আমার, অসুস্থ। ইবলিসে কয়, কি রে, এত কিছু করলাম, তার কখনো মুখ লড়ে, জিকির বন্ধ হয় না। হ্যাঁ, কখনো কি হয় না জিকির, এখন কখনো ইয়া করে, কি করা যায়? তারা তো পারতেছি না, কি করা যায়? সব শয়তান আবার ডাক দিস, সব শয়তানের কি ডাক দিস, কি করব বলো, বুদ্ধি দাও। বুদ্ধি তো আপনার কাছে, বুদ্ধি তো কার কাছে? আপনার কাছে। আমার কাছে বুদ্ধি মানে আপনি আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের করছিলেন, আপনার মতো বুদ্ধি আর কয়জনের আছে? আদম আলাইহিস সালামের যেভাবে জান্নাত থেকে বের করছেন, কিভাবে? মা হাওয়া মহিলা দিয়া, আর নিসাউ হাবাইলুশ শাইতান। আজকে বললাম না হাদিস, মহিলা হইছে শয়তানের চক্রান্তের একটা মূল জিনিস। আপনি যেমন এভাবে আদমকে জান্নাত থেকে বের করছেন, কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। এইবার আইয়ুবের ঈমান নষ্ট করা যাবে তার স্ত্রী রাহমারে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া। তার স্ত্রী কারে? রাহমার মাধ্যমে বুদ্ধি পাইছি। ইবলিসের ঘরে ধন্যবাদ, আমি তো ভুলে গেছি। বেটা আমার বলো বলে জান্নাত থেকে আদমে বার করছি হাওয়ার মাধ্যমে, মনের মাধ্যমে হয়েছে। মহিলারা চক্রান্ত, ঠিক না? এবার রাহমা, রহিমা, রাহমা, উনি একবার উনি গেছে, দেখে একজন লোক ঘোড়া দিয়ে আসতেছে, ইবলিসে সৌকত হলা। রাহমা বলে, তুমি কি? আমি রাহমা, তোমার স্বামী কি অসুস্থ? কাহা, আপনি কি জানেন? আমি জানি। আমি কি? আমি জমিনের দেবতা, আমি জমিনের কি? তোমার স্বামী আমার সেজদা করে না, তুমি আর তোমার স্বামী যদি আমার সেজদা করো, আমি তোমার স্বামীর সুস্থ করে দেবো। নাউযুবিল্লাহ। মহিলা মানুষ তো, স্বামীর এত কষ্ট, এত বছর ধরে লাগাই আছে, তাহলে আমি আমার স্বামীর সাথে পরামর্শ করি। পরামর্শ কইছে, যাও, কি করো? রাহমা যায় বলবো, স্বামী আমার এমন লোক, এই সে বসে, আমি সহ আপনি যদি সেজদা দেন তাহলে আমরা রোগ ভালো করে দিব।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। তুমি জানো না এটা কে ছিল? এটা হচ্ছে শয়তান, মরদুদ শয়তান। তুমি কেন তার কথা শুনলা আমি জানি না, আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার ব্যর্থ, আবার যাই আরেকবার যাই আবার রাহমার কাছে অন্য শুরুতে গেছে। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার স্বামীর খাবারের জন্য যাচ্ছি। কি সমস্যা? এই বকরি একটা দিলাম, এটা জবাই করবা, এটা নিয়ে কি খাবার ব্যবস্থা করবা, তবে আল্লাহর নাম নিয়ে না, গায়রুল্লাহ নামে জমা করবা। দেখো সময় তোমার স্বামী এমনি ভালোই যাবে। নওয়াজুবিল্লাহ কর। কার নামে? কার নামে? গায়রুল্লাহ নামে জবাই করবা এই বকরিটা। আর বিসমিল্লাহ ছাড়া খানা খাইবা। কি ছাড়া? যদি বুঝাই গেল, আমরা তাফসীরে মাযহারি থেকে কথাটা পাইলাম। আমরা খানা শুরুতে কি বলবো? এ হাত বদমাশ, মালাউন শয়তান, মরদুদ শয়তান, জাহান্নামের লিডার শয়তান। শুনতেছে মনে হয় মানে খুব আছে তো মসজিদের বাহিরে। তার উপর লানত, এই দুষ্টু, এই মরদুদ শয়তানের উপর গজব স্বরূপ আমরা বিসমিল্লাহ করবো খানা শুরুতে। কি করবো? প্রতিটা কাজে কাজে বিসমিল্লাহ বলবো। কি বলবো? হয় তোমার স্বামীরে বলবা এই বকরিটা আল্লাহ নামে জবাই করতে মানা করবা, আর বিসমিল্লাহ বলা ছাড়া খাইতে বলবা। যাও যাও, রহিমা যে বলল সমাধান পেয়ে গেছি, স্বামী আমার অনেকদিন যাব অসুস্থ, আজকে কথা শুনতেই হবে। কি এটা? গায়রুল্লাহ নামে আল্লাহর নাম নিয়ে জবা করবেন না, আল্লাহর নাম নিয়ে খাওয়া যাবে না। আউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমারে আছে এমন শয়তানের ধোঁকা দিয়েছি, সাবধান হয়ে যাও। খানা চাও কার কাছে? কার কাছে? ব্যর্থ, সেটা কাম হয় না। এবার আবার অন্যদিন রাহমা যাইতেছে ডাক্তার সাহায্যে। কি সাহায্যে? কেডা? মিস্টার ইংলিশ। কে? ডাক্তার। কি সুন্দর। আপনি কি চিকিৎসা করেন? কহা চিকিৎসা করি। আমার স্বামী অসুস্থ। তোমার স্বামীরে ভালো করে দেবো আমি। তোমার স্বামী অমুক, ওই যে পচা, ওই যে লোক চলে গেছে, দুর্গন্ধ আসে, উনি একা, ওই যে ডাস্টবিনের এখানে অমুক জায়গায় পড়ে, উনি তো। আমি হ্যাঁ, আমার শর্ত আছে, আমি চিকিৎসা করলে ভালো হয়ে যাবো। তবে চিকিৎসার পরে তুমি আর তোমার স্বামী মিলে এই কথাটা বলবা, ডাক্তার আপনি আমাদেরকে ভালো করে দিচ্ছেন। ভালো কর্ণওয়ালা কে? কত সূক্ষ্ম দোকান। তুমি চিকিৎসার পরে তোমার স্বামীর এই কথাটা বলতে বলবা, কোনো টাকা লাগবে না। বলবা ডাক্তার আপনি আপনি আমাকে সুস্থ করছেন, আপনি আমাকে কি করছেন, এটা বললেই হবে। এটা বললেই কি? দেখছেন নি কত বড় ধোঁকা। যেমন স্বামী আমার সহজ পদ্ধতি পেয়ে গেছি, আর বাধা দিয়েন না, আর কষ্ট সহ্য হয় না। ডাক্তার একজন আছে, চিকিৎসা করবে, টাকা লাগবে না। শর্ত একটা। কি শর্ত? চিকিৎসা করার পরে বলবেন না আপনি রোগ বালা করে দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াইদা মারিতু ফাহু ইয়াশফিন। অসুস্থ হয়ে গেলে শাফা দেনেওয়ালাকে, সুস্থতার দেনেওয়ালা দুনিয়ার কেউ না। ডাক্তার কখনো সুস্থতা করতে পারে না। রোগ দেনেওয়ালা যিনি, শেফা করনেওয়ালাকে আল্লাহ। সে মরদুদ শয়তান ছাড়া তোমার সাথে আর কারো দেখা হয় না। আল্লাহর দরবারে কি চাও? খানা চাও। খানা চাও। এবারে দেখি চাও ব্যর্থ। এবার রাহমা যে জায়গায় মানুষের বাড়িতে কাজ করে, এখানে যে ইবলিস একটু ইয়ার সাহায্য দেয়, এই পচা ওনার কাজে নিও না কেউ, মানে কেউ কি নিও না, কাজে নিও না। ওনার শ্বাসের রোগ, বুঝে না, ওনার ময়লা করে দুর্গন্ধ, তো এর কাছে এর কাজ তোমরা কাজে রাখবা, তোমাদেরও ভাইরাস হইব, এই রোগ হইব। সবাই আর কাজে নেয় না। তো খানা খাওয়াতে লাগে, খানা তো খাওয়ান লাগেনি, কাজ পায় না, কি করবো? কিতাবে লেখে, তাফসীরে লেখে, এই রাহমা উনি বলল কেউ আছে আমার কাজ দিবেন না, আমার অসুস্থ স্বামী, আমি তাকে কি করব আজকে? বিবি দেখেন কি জিনিস, বংশীয় নারী তো, কেমন নবীর বংশের মেয়ে। রাহমা ডাক দিয়ে বললো কেউ নাই আমাকে আজকে কাজে নিবে না, তোমাকে কেউ কাজে নিবে না। কি করা যায়? রাহমা তার মাথার চুলগুলো কাইটা, চুলগুলো বিক্রি কইরা আইয়ুব আলাইহিস সালামের জন্য খানা কিনছে, নিয়ে যাবে।
এবার ইবলিসে যায় আইয়ুব আলাইহিস সালামের কাছে সুন্দর হাজী সাহেবের সুরত ধরে যায় কয়, আইয়ুব কি অবস্থা? আমার আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখছো কি রে ঘটনা তো একটা করছে কি, তোমার স্ত্রী অমুক জায়গায় জেনায় ধরা খাইছে, নাউজুবিল্লাহ। কয় অসম্ভব, নবীদের বউ কখনো চরিত্রহীন হয় না। আমি বিশ্বাস করি না। বিশ্বাস যদি নাই করো তাহলে দেখবা ঘরে যখন আসবে দেখবা তার মাথার চুল কোথায়, জেনা করার কারণে চুল কাইটা রেখে দিছে। দেখছেন নি কত বড় দোকান? বাড়িতে এসে রহমান আইয়ুব আলাইহিস সালাম কথা বলা, তুমি যাও। কি হয়েছে? তুমি খানা করতে যাও? আমি আমার মাথার চুল কাইটা, আমার একটু কাজে নেয় না আজকে স্বামী আমার, তো এই চুলগুলো আমি কাইটা তো যেন খানা বিক্রি করে। না না না, তুমি যাও, তুমি অপরাধ করেছো, যাও যাও, আমার থেকে দূরে সরে যাও। স্ত্রীর এই কথাটা শুনে আর সহ্য করতে পারে না, স্ত্রীর তারাই দিছে, আমার সাথে আর দেখা করবা না। আরেক ঘটনা আছে, এত কষ্ট করি, অত অফার দিই, আপনি বলেন শয়তানের ধোঁকা, শয়তানের ধোঁকা, কেন মানেন না? আপনার সব শেষ হয়ে গেছে, আমি ছাড়া কেউ নাই। আর আইয়ুব নবী বললেন, সব মানতে পারলাম, কিন্তু তোমার এই অপরাধ আমি মানতে পারবো না। আমি যদি সুস্থ হই তোমার 100 দোড়া লাগাবো। কয়শো? 100 দোড়া লাগাবো। আল্লাহর কসম করে কইছে, আল্লাহর কসম, আমি আইয়ুব যদি সুস্থ হই 100 দোড়া তোমার আমি লাগাবো। আসলে কি অপরাধ ছিল না? তারাই দিচ্ছে, যাও একা। আল্লাহর ডাক দিছে, আর তো কেউ নাই, কেউ আসেনি, বিবি ছিল নাই, তারাই দিচ্ছে। তখন এই আয়াত দিয়ে বলছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমার এই কষ্টে পতিত হয়েছে, বিবির কষ্টটা আর সহ্য করতে পারে না। দেখবেন স্বামীরা যদি চরিত্র, একজন সৎ স্বামী, আল্লাহর তাকওয়াওয়ালা মুত্তাকি স্বামী যদি শুনতে পায় তার স্ত্রী পরকীয়া করছে, জেনা করছে, কেমন লাগবে? মেনে নিতে পারবে কেন? হ্যাঁ বলেন। আবার অরুচিওয়ালা হেতার কিছু নাই, যারা রুচি সমস্যা, জেনা করতে করতে, ব্যভিচার করতে করতে হেতার হেসে নাই, হেতার কিছুই নাই, হেতার কিছু মনে হইব না, কথা বুঝেননি? কিন্তু যারা সৎ চরিত্রওয়ালা, নামাজি, তাকওয়াওয়ালা, তাদের বিবি যদি শুনে অপকর্মর একটা অপবাদ আছে, তার ঘুমই তো হবে না। দুনিয়ার মধ্যে সবচেয়ে কষ্ট এটা লাগবে নি। তখন বলে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিল, আয় আল্লাহ, ইন্নী মাসানিয়াদ দুররু, আমারে কষ্টে স্পর্শ করেছে, আমারে কষ্টে কি করছে? এতদিন কষ্ট লাগে না, এখন কষ্ট লাগতেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি আমার দয়াময়, আপনি ছাড়া আমার ডাক শুননেওয়ালা কেউ। আল্লাহর সাথে সাথে জবাব দিছে, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আইয়ুবের এই ডাকের দোয়াটার সাথে সাথে কবুল করে ফেললাম। এবং শুধু কবুল করছি তাই নয়, আমি ডাক দিয়ে বলি, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি আল্লাহ তার মুসিবত গুলোরে শেফা করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, আমি দিয়া দিলাম তার ছেলে সন্তানগুলো, আর কি এর মতো আরো ডাবল দিলাম, তার সন্তান সম্পদ দিছি, তো ডাবলের ডাবল বানায়া দিছি। শুধু তাই নয়, রাহমাতাম মিন ইনদিনা, আমি দয়ালু রবের পক্ষ থেকে রহমত দিছে কে? আল্লাহ। ওয়া যিকরা লিল আবিদিন, যারা ইবাদত করেনওয়ালা তাদের জন্য এর চেয়ে বড় নসিহত কি হতে পারে? এই আয়াতের তাফসীর লাগবে, এগুলো বুঝলেন না? আইয়ুব, তুমি তোমার বিবির কি করলা? তোমার বিবি সব, বিবির কেন তাড়াই দিছ? আল্লাহ, সাবধান, তোমার বিবি সব, তোমাকে ধোঁকা দিছে ইবলিস। হ্যাঁ, আমি তোমার দোয়া কবুল করলাম, তোমার বিবিরে কাছে টেনে নাও, খবর দিয়ে নাও, তোমার বিবি নিরপরাধ, তোমার বিবি কি নিরপরাধ। আর আইয়ুব, তুমি কষ্টপতিত হইছ, তোমার ডান পাওড়া দিয়া মাটির মধ্যে আছাড় মারো, বাড়ি মারো। মারছে, মারার সাথে সাথে একটা ঝর্ণা হয়ে গেছে, আল্লাহ ঝর্ণা হয়েছে ঠান্ডা পানি, এটা দিয়ে তুমি গোসল করো।
আইয়ুব আলাইহিস সালাম গোসল করার সাথে সাথে সব রোগ ভালো হয়ে গেছে, সাথে সাথে ভালো হয়ে গেছে। এবার আল্লাহ বলেন বাম পাও দিয়ে কি করো, আরেকটা মারো, আরেকটা মারছে, ঝর্ণা হয়ে গেছে। ঝর্ণা হওয়ার পরে ওই ঝর্ণার মধ্যে তিনি উলঙ্গ গোসল করা আরম্ভ করছে। দ্বিতীয়বার যখন গোসল করা আরম্ভ করছে, ঝর্ণার মধ্যে স্বর্ণের স্তূপ, আল্লাহ দুইটা মেঘের মতো আসমান থেকে স্বর্ণের খজিনা বর্ষণ করা আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কিসের খজিনা? স্বর্ণের খজিনা। আরেকটা মেঘের আম্বর থেকে আরেক বর্ণনায় আইয়ুব আলাইহিস সালামের একটা গমের গুদাম ছিল, আর একটা জবের গুদাম। আল্লাহ তাআলা মেঘমালার মাধ্যমে জবের আর গমের গুদামের মধ্যে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে। সুবহানাল্লাহ। দলিল কি হয়ে গেছে? আরেক বর্ণনা লেখে বুখারীর হাদিস, বুখারীর হাদিসটা হলো এটা আসাজি। আইয়ুব আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গোসল করছে, দুই নবী উলঙ্গ হয়ে গোসল করছে। কয় নবী? মুসা আলাইহিস সালাম আর কে? আইয়ুব আলাইহিস সালাম। কে কে বলেন? মুসা আলাইহিস সালাম আর কে? আইয়ুব আলাইহিস সালাম। কি কেমনে গোসল করছিল? উলঙ্গ হইয়া। বুখারীর 279 নম্বর হাদিস, বলেন 279, বুখারীর 279 নম্বর হাদিস। এর আগেরটা হইছে মুসা আলাইহিস সালাম যে গোসল করছিল, পাথরে কাপড় লেগে গেছিল, মনে আছে নি? কইছিল মুসা আলাইহিস সালাম বলে এক শিরাবো, কয় শিরাবো? এটার অপবাদ আল্লাহ তাআলা মিঠাই দেওয়ার লাগা এই কান্ডটা করাইছে। এবার এরপরের হাদিসটা 279 নম্বর হাদিসে আল্লাহ তাআলা নবী বলেন, আবু হুরায়রা সূত্রে বর্ণিত যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আইয়ুব ইয়াগতাসিলু উরিয়ানান, একবার উলঙ্গ হইয়া আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই ঝর্ণায় গোসল করতেছিল। ফাখাররা আলাইহি জারাদুম মিন যাহাব, স্বর্ণ নাজিল হইছে, স্বর্ণের প্রজাপতি উঠতেছে ওনার পাশে। বুখারীর নবী বলতেছে, এটা ডাইরেক্ট নবীর কথা। জারাদুম মিন যাহাব, স্বর্ণের প্রজাপতি উঠতেছে। উনি স্বর্ণের গমের গুদাম সব চুরে গেছে স্বর্ণে, জবের গুদাম সব কি স্বর্ণে চুরে গেছে। এরপরেও গোসলের সময় যে স্বর্ণের প্রজাপতি উঠতেছে না, কি করতেছে জানেননি? ফাজালা ইয়াহতাসি ফি সাওমিহি। আইয়ুব আলাইহিস সালাম এমনি ধরে ধরে লুঙ্গি লইতেছে, এমনি ধরে ধরে কি করতেছে? কাপড়ের ভিতরে নিতেছে। শোনার পর আল্লাহ বলেন, ডাক দিলেন, আরে ফানাদাহু রাব্বুহু ইয়া আইয়ুব, আল্লাহ রব ডাক দিলেন, হে আইয়ুব, কি রে বেটা, আলাম আকুন আগনাইতুকা আম্মা তারা, তুমি যেই স্বর্ণের প্রজাপতি দেখো, এগুলোর চেয়ে তোমারে বেশি দেই না? এই তোমারে দেই না? কতদিন খাইবা, মানে দেই না তোমারে? জগতের বালা কলা বালা হা দিছেন আল্লাহ, ওই ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম। ওয়ালাকিন লা গানাবি আন বারাকাতি, আপনার বরকত থেকে আমি মাহরুম হইতে চাই না, আপনার বরকত থেকে আমি কি হইতে চাই না। জবাব দেয় কি সুন্দর। আপনার এগুলো আমি মনে করি এটাও আপনার বরকত, আমি মনে করি এটাও আপনার কি, আপনার বরকতে কে মাহরুম হইতে চায়? আমি চাই না। এই রোদাওয়া দিছে। হ্যাঁ, লা গানা আন বারাকাতিকা রাহু ইব্রাহিম, এই হাদিস। তাহলে এটা বুখারীর হাদিস দেওয়া হলো। এরপর আইয়ুব আলাইহিস সালাম যখন গোসল কইরা একদম ফ্রেশ, একদম কি ওনার শরীর সুস্থ, ওনার আগের যে পোশাক, সেই নূর, আগের চেহারা আরো সুন্দর হয়ে গেছে। আর এদিক দিয়া ওনার যে সন্তানগুলো মারা গেছে, 7 ছেলে 7 মেয়ে, ওই যে ইবলিস মাইরা ফেলছে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে বলছে, আল্লাহ প্রস্তাব দিয়েছে, আপনি যদি বলেন যে আপনার ওই সন্তানগুলো দিয়ে দিতে, জিন্দা করতে, এগুলি করে দিবে, ওই মেয়ে ওই ছেলে দিয়ে দিবে। আর যদি বলেন না, এগুলোর মতো দুনিয়াতে আবার দিয়ে দিবে, বানাই দিবে আল্লাহ, হ্যাঁ, আপনার বিবির মাধ্যমে দিবে। আর যদি বলেন আপনি যিনি মারা গেছে এটি আখেরাতে চাইবেন, তাহলে আখেরাতে এটির মতো দুনিয়াতে দিয়ে দিবে। আমি নেই চাই, আখেরাতেও চাই, দুনিয়াতেও কি চাই। কথা বুঝছেন নি? কেমনে চাই? ওনার বিবি প্রায় এই অবস্থায় থেকে যৌবন প্রায় শেষ হয়ে যাওয়ার অবস্থা। আব্দুল ইবনে আব্বাস তাফসীরে ইবনে কাসিরে দেখে, আব্দুল ইবনে আব্বাস বলেন, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস, 2 জন নারীকে পুনর্বার যৌবন দেওয়া হয়েছে। কয়জন নারীকে? 2 জন। জোলেখা যৌবন শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ যৌবন দিচ্ছে। কোন পৃথিবীতে কারো নাই যৌবন শেষ হলে আবার যৌবন আয় যায়। কোন বুড়া মহিলা, বৃদ্ধ মহিলা যৌবন পাইছেনি। 2 জন নারী, জোলেখা আর রাহমা, আইয়ুব আলাইহিস সালামের
স্ত্রী রাহমা ওনাকে পূর্ণ যৌবনতা দিয়ে দিচ্ছে। ঘটনা কি? রাহমা কয়, রে আমার তো তারাই দিছে রাগ কইরা, আমার স্বামীর অবস্থা জানে কি, কই যে গো স্বামীরে ছাড়া, এই মানুষটা খাইবো কই, কেমনে চলবো, আমি ছাড়া কি আছে তা, যদিও আমার রাগ কইরা তারাই দিছে, কসম করছে আমার 100 ডলার লাগাবে না, আমি যাই। যাইয়া ওই ময়লার স্তূপ দেখে, ময়লার স্তূপ আছে না, হালকা কান্না শুরু করছে, আল্লাহ অপরাধ করছি, মাফ করো, আমার স্বামীরে আমার থেকে উঠায় নিও না, আমার স্বামী কোথায়? এমন সময় দেখে একজন সুঠাম দেহের অধিকারী, সুন্দর সাবলীল, উনি আয়ু, কি চাও তুমি, কি চাও? একজন অসুস্থ লোক এখানে ছিল, আমি তার স্ত্রী, চলে গেছে, আমারে তারাই দিছে, কসম করছে, একটা অপবাদ, আমারে বিশ্বাস করে নাই, এরকম একটা অপবাদ আমাকে আমার উপর আনা হয়েছে, কিন্তু আমি আবার পরে দেখি উনি নাই। তোমার স্বামী দেখো কেমন, বলো। এবার মাথা, এখন তো মাথা নিচু ছিল, এখন মাথা নিচে, উনি সুস্থ থাকতে আপনার মতন ছিল, সুস্থ থাকতে কি, সুস্থ থাকতে আপনার মতন ছিল, আপনার কণ্ঠটা ওনার সুস্থ অবস্থা ছিল, সুস্থ অবস্থায় কি কণ্ঠ ছিল, কারণ ওনার কণ্ঠ তো, উনি জিকির করতো, সব শরীর ওনার পোকায় মানে ইয়ে হয়ে গেছে, কিতাবে লেখে ইসরায়েলি রথ পোকা ধরে গেছে, তো ওনার জিহ্বাটা আর কলকটা চলতো, কিন্তু ওনার কণ্ঠটা আপনার মতো। আমি বিবি দেবরাইয়া দর্শে স্বামী আমার, আল্লাহ তাআলা বিবি যখন রাহমা আলাইহিস সালাম জড়ায়া ধরছে, জড়ায়া ধরা অবস্থা, আল্লাহ অর্ডার করলেন, তোমার যৌবন পুনরায় আমি ফিরাইয়া দিলাম। এটা দেখে এই রাহমা থেকে 24 জন সন্তান হয়েছে, আবার সুবহানাল্লাহ, কতজন 24 জন সন্তান আল্লাহ দিয়েছে রাহমা থেকে, এবং বরকত দিয়েছে আল্লাহ। আগের সেই দাস দাসী সে ডাবল হয়ে গেছে, সন্তান ডাবল হয়ে গেছে, কিসের গোড়া এরকম ওট ভেড়া সব ডাবল ডাবল করে দিছে, কে করে দিছে? দাউদ তুমি কি কর, আইয়ুব তুমি তোমার কসম পুরা করো, কসম পুরা না কইরা সাবধান, বিবিরে ধরবা না। কেমনে কসম তুমি বলছি না, আল্লাহর কসম 100 ডলার দেব, কসম পুরা করো। আল্লাহ 100 ডলার কিনবে, আল্লাহ কাজ সহজ করতে আছে, 100 ডলার দিলে তো বিনা কারণ হয়ে যায় না, আল্লাহ কৌশল শিখাইছে, ছোট ছোট চিকন 100টা ব্যাগ নাও, একসাথে মুড়ি বান্ধব, কি বান্ধব, একসাথে মুড়ি বান্ধব, এটা আল্লাহ শিখেছে কোরআনে। কয়টা ব্যাগ নাও, 100টা ব্যাগ নাও, এটাকে বান্ধব, বান্ধিয়া একটা বাড়ি দাও, 100টা হয়ে যাইব। সুবহানাল্লাহ, তোমার কসম পুরো হয়ে যাবে, তোমার কসম কি আল্লাহ কেমনে বাঁচাইছে। আইয়ুব আলাইহিস সালাম কি করবো, 100টা ফলা বিশিষ্ট এরকম একটা ইয়া নিল, মোঠা নিয়া 100টা ফলা বিশিষ্ট একটা বাড়ি মাছ, 100টা গ্রহণ করে কসমের কাফারা আদায় করছে, কে? কসমের কাফারা কবুল করে দিচ্ছে। এবার হলো, আল্লাহ তাআলা বলেন, এই আয়ার পরে আয়াত বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা, আমি তার ডাক কবুল তো করছি, ফাকাশাফনা মা বিহি, সুস্থতা দিছি তো, মিন দুররিন, মুসিবত থেকে, ওয়া আতাইনাহু আহলাহু, তার আহলকে পরিবার পরিজনকে ফিরাই দিছি, মিসলাহুম মাহুম, এবং তাদের মতো আরো ডাবল দিয়া দিছি, তাদের মতো, ওই যে সন্তান কি তাদের মতো চাওনি, তাদের মতো দুনিয়া চাই, যিনি মারা গেছে যিনি আখিরাতে চাই, তো মিসলাহু মাহুম তাফসীরে মাঝারিতে লাগে তাদের মতো যিনি দুনিয়াতে দিছে, ওই সন্তান যেগুলো না, ওই যে একটু কষ্ট পাইছিল এগুলো দিছে, আর বাকিগুলো কোথায়, যিনি মারা গেছে আখিরাতে পাবে। রহমাতাম মিন ইনদিনা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আমি আল্লাহর পক্ষ থেকে কি রহমত, ওয়া যিকরা লিল আবিদিন, ইবাদতকারীদের জন্য বড় উপদেশ। কেউ আসুনি এই শিক্ষা থেকে, পরীক্ষা ছাড়া কেউ ইমানদার হইতে পারে না। আপনি আর আমি যত ইমানদার হব, আমার ইমানের পাওয়ার যেমন, আল্লাহ আমাদের পরীক্ষা করবে। ব্যবসায় মুসিবত হইলে হুজুর আমি শেষ, না না, আলহামদুলিল্লাহ কি
আলহামদুলিল্লাহ। বড় মুসিবত হয়ে গেছে, অসুস্থতা, বিভিন্ন রকমের পেরেশানি। না না, আমার আল্লাহ, আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, বান্দা আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না? আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ কি তোর জন্য যথেষ্ট না? হাই হুতার সস কেন? সুস্থতা দিছি এত বছর। একবার জলে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আফসোস করে বলে, আপনার কি চেহারা ছিল, কেমন হয়ে গেছেন, কত কত কি সুন্দর ইয়া ছিল, ধন সম্পদ ছিল, সব শেষ হয়ে গেছে। কয় রাহমা, আল্লাহ আমাদেরকে নিয়ামত কত বছরে রাখছিল? 80 বছর। আমরা যে নিয়ামত ভোগ করছি কত বছর? রাহমা বলে 80 বছর। কয় আজকে অসুস্থতা কত বছর? দুইটা বর্ণনা, এক বর্ণনা হচ্ছে 18 বছর অসুস্থ ছিল, আর এক বর্ণনা হয়েছে 7 বছর 7 মাস 7 দিন। 7 বছর 7 মাস 7 দিন। তো ওই 18 বছরটা ধরেন, ওইটা বেশি রাজে আনাজ থেকে পড়িত। যে আল্লাহ 80 বছর আমাদেরকে নিয়ামতের উপর রাখছে, সে আল্লাহ আমারে 18 বছর মুসিবত দিছে। নিয়ামতের তুলনায় অর্ধেক তো মুসিবত হয় না। হলো এই নিয়ামতের তুলনায় অর্ধেক মুসিবত কি হয় না? তিনি 80 বছর আমাদেরকে ইমানের উপর রাইখা দৌলত দান সব দিছে, দুনিয়া আখিরাত। তো 18 বছর মুসিবত দিছে, তো ওই নিয়ামতের অর্ধেক সময় তো আল্লাহ মুসিবতে রাখা নাই। কি বুঝো, সে আল্লাহরে ভুলে যাবো আমি? শয়তান চিল্লায় কান্দে, আফসোস, দলবদ্ধ লইয়া কান্দা আরম্ভ করছে, পারলাম না। তোর আসমানে যাওয়া, আল্লাহকে তোর আসমানে আওয়াই নিষেধ। আস্তে আস্তে কথা বুঝেন? এখন শেষ, আয়াত থেকে শেষ, আমরা দোয়া করে দেবো। কত নম্বর আয়াত গেল? 84 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমার খারাপ লাগছে, খারাপ লাগছে। আমি তো অনেক সংক্ষেপ করছি। এই যে আমি যখন পড়ছি তাফসিরে মাযহারি, আমার লাগছে 3টা বেজে গেছে রাত। আমি কাছে ঘুমাইছি 1.5 ঘন্টা। কথা বলছেন, 1.5 ঘন্টা ঘুমাই, সকালে আবার ঘুমাইছি পর এশাকের পরে ঘুমাইছি আমাদের। এবার বুঝেন, পুরা বিস্তারিত যদি শুনতেন, পুরা এটা মূলটা শুনলে তো আপনারা মনে মনে হচ্ছে বিস্তারিত করে না, দরকার নাই, আমরা মূলটা শুনলেই যথেষ্ট। মূলটা শুনলেই যথেষ্ট। বুঝছেন নি? মোটামুটি বুঝছেন নি? এই 84 পর্যন্ত থাক। এরপরে আয়াত ইসমাইল, এরপরে ইনশাআল্লাহ আল্লাহ হায়াত রাখলে আগামী জুমা আল্লাহ যা শুনছি এই আয়াতগুলো থেকে নসিহত অর্জন করে আমল করার তৌফিক দান করুন। আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।